আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আফরিন মেহেদিস ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগে কি থাকছে সেটা জানার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। আমরা অলরেডি হযরত শাহজালাল বিমানবন্দরে চলে এসেছি, আর আমাদের ফ্লাইট ছিল সকাল 11:30-এ। তো আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে টিকিট করেছিলাম। এখন আমরা ভেতরে যাচ্ছি, আর এখানে কিছু ফর্মালিটিস আছে, তো দেখতে পাচ্ছেন। এর আগের বার যখন আমরা কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম, তো তখন আমাদের কাছ থেকে অনেকেই কিন্তু এয়ারলাইন্সের ডিটেলস জানতে চেয়েছিল। তো রিসেন্ট আমাদের কক্সবাজারের এয়ারলাইন্সের কস্ট কত পড়েছে সেটা যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটি ডিটেলস ভিডিও বানাবো। ইভেন এয়ারলাইন্সের প্লাস পয়েন্ট হচ্ছে অল্প সময়ে কক্সবাজারে যাওয়া যায় এবং কোনো বোরিংনেস কাজ করে না। এই জন্য মূলত আমরা এয়ারলাইন্সটাই বেশি প্রেফার করি। এছাড়াও ভালো ভালো বাস আছে যেটা দিয়ে আপনারা অনায়াসে কক্সবাজার যেতে পারেন, যেমন স্লিপিং কোচ, ডাবল ডেকার। তো এগুলাতে কিন্তু আপনারা ইজিলি যেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে অনেকটা সময় লাগে জার্নি করাতে। দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অনেক ব্যস্ততার মধ্যে থাকি, নিজেকে সময় দেওয়ার মতো একটুও সময় থাকে না। কিছু মানুষ এসে বলতে পারে কক্সবাজার এত দেখার কি হলো, বা কিছুদিন পরই কেন যাওয়ার প্রয়োজন পড়ে, এই সে অনেক কিছু। তাদের উদ্দেশ্য করে এটাই বলবো যে কক্সবাজার এমন একটি জায়গা যেখানে গেলে বারবার যেতে ইচ্ছে করে, আর একবার গেলে অবশ্যই বারবার যেতেই হবে। কেননা মানুষ যেখানে শান্তি পায়, যেখানে মানুষ ভালো থাকে, সেখানেই কিন্তু থাকার চেষ্টা করে। নিজের সংসার, পরিবার, পরিজন, তাদের নিয়ে তো আমরা সারাক্ষণই ব্যস্ততার মধ্যে থাকি। তার মাঝে নিজেকেও একটু সময় দিতে হয়, নিজের ভালো থাকার দিকটা খুঁজে নিতে হয়। হোক না সেটা অল্প কিছু সময়ের জন্য, তবুও তো কিছুটা সময়ের জন্য মনটা ভালো থাকে, সতেজ লাগে। সব সময় আমার জামাইটা আমাকে ভালো রাখার চেষ্টা করে, আমাকে ট্রিট করে, আমার খুশিগুলিকে অনেক বেশি প্রাধান্য দেয়। তো এবারের ট্রিটটা ভাবলাম আমি আমার হাজব্যান্ডকে করি, কেননা এখন তার বউ একজন স্বাবলম্বী, যে কিনা নিজের ইনকাম দিয়ে নিজে চলতে পারে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যে মানুষটা আমার খুশির জন্য অনেক কিছু করতে পারে, আমি কিসে ভালো থাকবো সেই দিকটা আগে খোঁজে, তো সেই মানুষটাকে এরকম ছোটোখাটো ট্রিট তো দেওয়াই যায়, কি বলেন? আমরা যারা প্রবাসী বউরা আছি তারা কিন্তু চাইলেই যখন তখন যেখানে সেখানে যেতে পারি না, অপেক্ষায় থাকি প্রিয় মানুষটির যখন সে দেশে আসবে, এবং তাকে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করব। আর যারা কিনা আমার ব্লগটি দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাকে বলে যাবেন আপনার পছন্দের জায়গাটি কোথায়। যারা কিনা কক্সবাজারকে অনেক বেশি মিস করছেন, চাইলেই যেতে পারছেন না, তো তারা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন যে আপনারা কোন জায়গার ব্লগটি দেখতে চাচ্ছেন, আমি তাহলে সেই জায়গাটিকে নিয়ে আপনাদেরকে ব্লগ দিব। আমাদের বাসটা স্টার্ট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বিমানের দিকে।
বিমানে ওঠার পরপরই ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে সিট বেল্ট পরে নিতে হবে। আমাদের সিট ছিল ইমার্জেন্সি উইন্ডোজের ঠিক পেছনে। তো ইভেন ইমার্জেন্সি উইন্ডোজের পাশের সিটটাতে একটি বাচ্চার সিট ছিল, যেটা কিনা আমাদেরকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, কেননা এখানে বাচ্চা অ্যালাউ না। ইনফ্যাক্ট এখানে স্ট্রেট বসে থাকতে হবে। তো বাচ্চারা কোনোভাবেই তো আর এক জায়গায় বসে থাকবে না, যার কারণে আমাদের সিটটা চেঞ্জ করে দিয়ে আমাদের ইমার্জেন্সি উইন্ডোজের পাশের সিটটাতে দেয়। বিমান অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর এর মধ্যে আমাদের স্ন্যাক্স চলে এসেছে। দেখা যাক আজকের স্ন্যাক্সে কি কি থাকে। তো বক্সে ছিল একটা স্যান্ডউইচ এবং এক প্যাকেট বিস্কিট। আর এতটাই রোদ ছিল যে বাইরের কিছুই গ্লাস দিয়ে দেখা যাচ্ছিল না। মূলত বিমানের মূল আকর্ষণ হচ্ছে গ্লাস দিয়ে বাইরের দৃশ্যটা দেখার। তবে এবারের জার্নিটাতে আমরা বাইরের কোনো কিছু দেখতে পাইনি, একদম খোলাটে ছিল। কক্সবাজার পৌঁছে আমরা কোন হোটেলে উঠলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, সেটা জানতে হলে আফরিন মেহেদিস ব্লগে চোখ রাখতে হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।